আজকে আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি মোবিল সুপারমোটো 10W30 এক্সট্রিম চ্যালেঞ্জের এক্সপেরিয়েন্স। ঢাকাতে আমরা 700 কিলোমিটার অলরেডি হার্ড রাইড করেছি, পাশাপাশি ঢাকা টু কক্সবাজার এবং কক্সবাজার টু ঢাকায় লং রাইডের এক্সপেরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করব মোবিল সুপারমোটো 10W30 সাথে। আপনারা সবাই জানেন শহরে প্রচুর পরিমাণে জ্যাম, আর যার কারণে কিন্তু আমাদের বারবার গিয়ার শিফট করে রাইড করতে হয় এবং ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সেই জায়গাতে মোবিল সুপারমোটো 10W30 আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে, অতিরিক্ত হিট হতে দেয়নি। আমরা চলে যাই ঢাকা টু কক্সবাজার রাইডে। পরবর্তী 400 কিলোমিটার আমরা টানা রাইড করি, আর এই টোটাল 1100 কিলোমিটারে আমরা শহরের ট্রাফিক, ওপেন হাইওয়ে এবং চ্যালেঞ্জিং রোড দিয়ে রাইড করেছি। আমাদের রাইড শুরু করার আগে আমরা ল্যাব টেস্ট করে দেখে নিই এই অয়েলটিতে কী পরিমাণ ভিস্কোসিটি এবং ভ্যাপার পয়েন্ট আছে। আমরা ভিস্কোসিটি, ভ্যাপার পয়েন্ট এবং মোবিল সুপারমোটো 10W30 এর ওভারঅল কোয়ালিটি পরীক্ষা করছি। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ এই ফ্যাক্টরগুলো নির্ধারণ করে অয়েল কতটা ভালোভাবে আপনার ইঞ্জিন অয়েলকে সুরক্ষা দেবে এবং লং ইন্টেন্স রাইডের সময় এটি কুল রাখবে। হাইওয়েতে লং রেভ এবং সিটিতে কমিউট করার টাইমে দুই জায়গাতেই কিন্তু ইঞ্জিন প্রচণ্ড হিট হয়, আর এই হিটটাকে কিন্তু হ্রাস করে ইঞ্জিন অয়েল। এবং আমার এই বাইকটাতে ব্যবহার করা ইঞ্জিন অয়েল মোবিল সুপার 10W30 যথেষ্ট পারফর্ম ভালো করছে, কারণ ইঞ্জিন অয়েলটি তাপমাত্রা একটুও বাড়তে দেয় না। এই সিটি এবং হাইওয়ের সাথে এই টোটাল কক্সবাজারের ট্রিপ পর্যন্ত আমরা এই ইঞ্জিন অয়েলটাকে এক্সট্রিমভাবে টেস্ট করতে চেয়েছি। আর এই এক্সট্রিম টেস্টের মধ্যে আমরা দুইটা কাজ বারবার করেছি। সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলের লেভেলটা চেক করেছি যে ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে কিনা, কারণ নর্মালি মিনারেল কিন্তু অনেকেই দেখা যায় 800 থেকে 1000 কিলোমিটার পর্যন্তই রাইড করে। বাট আমরা যেহেতু এক্সট্রিমভাবে টেস্ট করতে চাচ্ছি ইঞ্জিন অয়েলটি, আমরা কিন্তু আরও রাইড করব এই ইঞ্জিন অয়েলটি দিয়ে। আমরা বারবার চেক করেছি, ইঞ্জিন অয়েল কিন্তু কমেনি। এবং আমরা আরেকটি যেটা করেছি, এটার ভিস্কোসিটিটা চেক করেছি। আমরা হাত দিয়ে ধরে দেখেছি এটার আঠালো ব্যাপারটা আছে কিনা। যদি এই আঠালো ভাবটা না থাকে তাহলে ভিস্কোসিটিটা কমে গেছে, এটা আমরা বুঝতে পারতাম। বাট না, মোবিল সুপারমোটো 10W30 এখনও ঠিক আছে। কক্সবাজার থেকে রাইড করে আমরা বান্দরবনের দিকে যাচ্ছি, আর এই জায়গাতে আপহিল, ডাউনহিল এবং হাইওয়েতে এই ইঞ্জিন অয়েলটি যতই আমরা ব্যবহার করছি ততই ইমপ্রেস হচ্ছি। প্রায় 1200+ কিলোমিটার রাইড করে ফেলেছি, কিন্তু ইঞ্জিন অয়েলটি এখনও স্মুথ পারফর্ম করতেছে এবং স্মুথনেসের পাশাপাশি ইঞ্জিনটি অতিরিক্ত কোনো ধরনের শব্দ দিচ্ছে না। একটি ইঞ্জিন অয়েলের থেকে স্মুথ রাইড, বেটার ফুয়েল ইকোনমি এবং রিলায়েবল ইঞ্জিন প্রোটেকশন, আর কি চাইতে পারেন আপনারা? ফলাফল এসেছে এবং মোবিল সুপারমোটো 10W30 সফলভাবে পাস করেছে। ভিস্কোসিটি অপটিমাম রেঞ্জে রয়েছে এবং ভ্যাপার পয়েন্ট মিনিমাম ডিগ্রেশন হয়েছে। এর মানে হলো এই অয়েলটি আমাদের পুরো এক্সট্রিম রাইডের সময় তার প্রোটেকটিভ প্রপার্টিজ বজায় রেখেছে, নিশ্চিত করেছে যে ইঞ্জিনটা ভালোভাবে লুব্রিকেট এবং কুল ছিল। ইঞ্জিন অয়েল নিয়ে আমাদের কিছু ভুল ধারণা আছে, বা যেটা আমরা সঠিকভাবে জানি না, সেটা আপনাদের জানানোর চেষ্টা করছি। প্রথমে সবার মনে প্রশ্ন যে একটা ইঞ্জিন অয়েল কতদিন ইউজ করা যায়। এর সঠিক কোনো ব্যাখ্যা কোথাও নেই। একটা ইঞ্জিন অয়েল আপনি অনেক দিন ইউজ করতে পারেন যদি ইঞ্জিন অয়েলটা ভালো থাকে, ভিস্কোসিটি থাকে। তো ভিস্কোসিটিটা কী জিনিস? সেটা হচ্ছে আপনি যখন ইঞ্জিন অয়েলটা হাতে নেবেন, এভাবে যখন আপনি ফিল করার চেষ্টা করবেন, তখন দেখবেন একটু হালকা আঠালো একটা ভাব আছে, যেটা একটা গ্রিজের মতো একটা ভাব আছে, যেটা আপনার ইঞ্জিন অয়েলের ভিস্কোসিটি বলে। এই ভিস্কোসিটিটা যতদিন আপনার থাকবে ততদিন আপনি ইঞ্জিন অয়েলটা ইউজ করতে পারেন। যখনই আপনি ধরে দেখবেন ইঞ্জিন অয়েলটা পাতলা হয়ে গেছে এবং ভিস্কোসিটি নাই, কেন জানি কোনো আঠালো কোনো ভাব নাই, এই ভিস্কোসিটি যখনই থাকবে না তখনই আপনার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার প্রয়োজন। আপনি যদি বাইক এনথুজিয়াস্টিক হন এবং আপনি যদি আপনার ইঞ্জিনের অপটিমাইজ পারফরমেন্স চান এবং আপনি যদি আপনার ইঞ্জিনের সুরক্ষা চান, তাহলে কিন্তু আপনি চুজ করতে পারেন মোবিল সুপারমোটো 10W30। শুধুমাত্র তাই না, সঠিক গ্রেডের অথেন্টিক ইঞ্জিন অয়েল ব্যবহার করাটা খুব বেশি জরুরি। মোবিল ইঞ্জিন অয়েলে কিন্তু অরিজিনাল প্রোডাক্ট বোঝার জন্য বোতলের উপরে বারকোড এবং স্টিকার দেওয়া আছে, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কোনটা অথেন্টিক ইঞ্জিন অয়েল, কোনটা নয়। আমি হাসান সিদ্ধু এবং টিম বাইক ভিডিও আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে এই যাত্রাটাই শেষ নয়, সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করুন, অথেন্টিক ইঞ্জিন অয়েল ব্যবহার করুন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে বাইক চালান।